আমার শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যখন ত্রিকোণমিতিক অনুশীলনীর অঙ্কগুলো করবা অবশ্যই এই সূত্রগুলো অত্যন্ত যত্ন সহকারে তোমরা মনে রাখবা। সেটা হলো ত্রিকোণীয় অনুপাত হলো 6টি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা তীর চিহ্ন দিয়ে এটাকে আমরা বোঝানোর জন্য তীর চিহ্ন দিয়েছি। সেটা হলো সাইন থিটার সাথে সম্পর্ক হলো কোসেক থিটা, কস থিটার সাথে সম্পর্ক হলো সেক থিটা, ট্যান থিটার সাথে সম্পর্ক হলো কট থিটা। তাহলে আমরা যখন লিখবো সাইন থিটা সমান 1 ডিভাইডেড কোসেক থিটা, অর্থাৎ গুণাত্মক বিপরীত সঙ্গে লিখতে হবে। কস থিটা সমান 1 ডিভাইডেড সেক থিটা, ট্যান থিটা সমান 1 ডিভাইডেড কট থিটা। যখন আমরা বিকল্প উল্টো দিক থেকে লিখবো কোসেক থিটা সমান 1 ডিভাইডেড সাইন থিটা, সেক থিটা সমান 1 ডিভাইডেড কস থিটা, কট থিটা সমান 1 ডিভাইডেড ট্যান থিটা। তাহলে এগুলো আমরা এখন লিখে তোমাদের দেখাই। তাহলে আমরা লিখতে পারি কি, সাইন থিটা সমান 1 ডিভাইডেড, যেহেতু তীর চিহ্ন দেখানো হয়েছে, 1 ডিভাইডেড কোসেক থিটা, 1 ডিভাইডেড কোসেক থিটা। তারপর লিখবো আমরা cos থিটা সমান লিখবো আমরা 1 ডিভাইডেড sec থিটা, 1 ডিভাইডেড sec থিটা। তারপর লিখবো আমরা tan থিটা ইকুয়াল লিখবো আমরা 1 ডিভাইডেড cot থিটা। আচ্ছা, tan থিটা আমরা ডবল স্টার দিয়ে লিখবো। tan থিটার একটা বিকল্প আছে, tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে এখন আমরা উল্টো দিক থেকে লিখি cosec থিটা সমান 1 ডিভাইডেড sin থিটা, cosec থিটা সমান 1 ডিভাইডেড sin থিটা। তারপর আমরা লিখব sec থিটা সমান 1 ডিভাইডেড cos থিটা, sec থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cos থিটা। তারপরে cot থিটা ইকুয়াল লিখব 1 ডিভাইডেড tan থিটা, cot থিটা ইকুয়াল 1 ডিভাইডেড tan থিটা। তোমরা অবশ্যই জানো যে tan থিটার আমরা বিকল্প সূত্র লিখছি sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে cot থিটা আমরা cos থিটাটা আগে লিখবো, sin থিটাটা পরে লিখবো। তাহলে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল cos থিটা ডিভাইডেড sin থিটা। আচ্ছা, এখন আমরা এগুলো যদি বর্গ করি, বর্গ করে তাহলে আমরা লিখবো সাইনের উপর আমরা বর্গ দেই sin স্কয়ার থিটা, 1 এর উপর স্কয়ার দিলে অনেককে 1 ডিভাইডেড কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। তাহলে অনুরূপভাবে লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড sec স্কয়ার থিটা। লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cot স্কয়ার থিটা। ডাবল স্টার লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। তারপরে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা। তারপরে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা। তারপর আমরা লিখব cot স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড tan স্কয়ার থিটা, 1 ডিভাইডেড tan স্কয়ার থিটা। তো তোমরা অবশ্যই জানো cot স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা। এগুলো আমাদের মেইন সূত্র। বিকল্প সূত্র আছে, বিকল্প সূত্র তোমরা অবশ্যই জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা।
আবার আর একটা জানি আমরা sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে তিনটা মূল সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই তিনটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই তিনটা থেকে আমরা বিকল্প তৈরি করব। এবার আমরা sin স্কয়ার কে ঠিক রাখবো, sin স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে সব ইকুয়াল এই পাশে 1 আছে, তাহলে 1 প্লাস cos স্কয়ার এই পাশে হলো কি মাইনাস cos স্কয়ার থিটা। এবার আমরা cos স্কয়ার ঠিক রাখবো, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এই পাশে ঠিকই আছে, প্লাস sin স্কয়ার এই পাশে পার করে মাইনাস sin স্কয়ার থিটা হবে। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা ঠিক লিখলাম, ডান পাশে cot স্কয়ার আছে প্লাস cot স্কয়ার আছে, বাম পাশে পার করে মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে এই পাশে কি থাকলো 1। এবার আমরা কি করব, 1 কে পার করব, cos স্কয়ার কে ঠিক রাখবো, cos স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা প্লাস 1 এই পাশে কি মাইনাস 1 এই পাশে cot স্কয়ারটা ঠিকই থাকলো। আচ্ছা এই পাশে দেখো sec স্কয়ার আছে, sec স্কয়ার কে আমরা ঠিক রাখি, প্লাস tan স্কয়ার এই পাশে কি পার করে মাইনাস tan স্কয়ার থিটা এই পাশে থাকলে হলো 1। তারপর লিখবো আমরা sec স্কয়ার থিটা প্লাস 1 এই পাশে পার করে মাইনাস 1 ইকুয়াল কি থাকলে এই পাশে tan স্কয়ার থিটা। তাহলে অবশ্যই তোমরা এই সূত্রগুলো যদি আয়ত্ত করো, আমার বিশ্বাস তোমরা ত্রিকোণমিতির যে কোনো অঙ্কগুলো অত্যন্ত যত্ন সহকারে তোমরা নৈবেত্তিক থেকে আরম্ভ করে সকল প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করতে পারবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।